অনেক দিন পরে দারুণ একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে একটা মাছ ভুনা করব, যেটা খেতে একদম দুর্দান্ত লাগে। অনেকেই মাছ রান্না করে, মাছ ভুনা করে, কিন্তু খেতে একদমই স্বাদ হয় না। তার কারণ হলো মশলাটা ঠিকঠাক মতো দিতে পারে না, মানে পরিমাণটা বুঝে দিতে পারে না, যে জন্য মাছটা একদমই মজা লাগে না। মাছে কিন্তু সব মশলা দেওয়া যায় না, একদম হালকা মশলা দিয়েও কিন্তু সুন্দরভাবে মাছ ভুনা করা যায়, যা খেতে একদমই অনেক বেশি স্বাদ হয়। চলেন তাহলে পুরো রেসিপি শুরু করা যাক। আজকে আমি এখানে নিয়ে নিলাম একটা বাটা মাছ। বাটা মাছ কে কী নামে চেনেন জানি না, তবে আমরা এই মাছটাকে বাটা মাছ বলে থাকি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে নিলাম। মাছটা যেহেতু ভেজে রান্না করব, সেজন্য কিন্তু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। চুলায় কিন্তু কড়াই বসাই দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে কিন্তু মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু ভালোভাবে কড়া করে আমি ভেজে নেব। এখানে মাছ এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আর এক পাশ আমি এখানে উল্টাই নিলাম। আর এক পাশও ভালোভাবে হয়ে যাওয়ার পরে এক এক করে কিন্তু মাছগুলো সব তুলে নিলাম। আমি মাছের সাথে কিন্তু মাছের মাথা আর লেজা কিন্তু দেইনি, সেটা আলাদা ভেজে নিলাম। মাছের মাথা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হয়, সেজন্য এটাকে আলাদাভাবে একদম ভালোভাবে কড়া করে ভেজে নিলাম। এরপর ওই কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এদিকে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম কিন্তু রসুন বাটা, আর দিয়ে দিলাম সরিষা বাটা। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মাছ রান্না করেন বা যে কোনো মাংসের তরকারিও রান্না করেন, মশলাটা যদি আগে থেকে ভালোভাবে একটা বাটিতে এরকমভাবে একদম মিশিয়ে নেন, তাহলে কিন্তু মাছ রান্না করতে বা মাংস রান্না করতে অনেক বেশি ভালো হয়। এদিকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু যতই ভালোভাবে মাছ রান্না করেন না কেন, মাছের একটা গন্ধ আসবে। এজন্য মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব, এজন্য কিন্তু এখানে আমি একটা টমেটোকে 4 ভাগ করে লম্বা লম্বা করে কেটে নিলাম। মশলাটা তত সময় কষাতে হবে যত সময় না উপরে তেল ভেসে উঠেছে। মশলার উপরে তেল ভেসে উঠলেই বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। তারপর কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোর সাথেও মশলাটা ভালোভাবে কিছু সময় কষিয়ে নিলাম। এরপর কিন্তু অল্প করে পানি দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ভাজা, টমেটো সিদ্ধ হতে বেশি কিন্তু পানির দরকার হয় না। 5 মিনিটের মতো টমেটোটা জাল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। এখন মাছগুলো কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে, যেন একটু জাল হয়, মাছের মধ্যে মশলাগুলো যায়। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। এখন মাছটাকে কিন্তু 2-3 মিনিটের মতো জাল করে নেব, তাহলে কিন্তু আমার মাছ রান্না একদম রেডি। আজকের এই সাধারণভাবে মাছ রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।